গাইজ আজকে আমি চলে গিয়েছিলাম কলকাতার চোর বাজার, মানে কলকাতার চাঁদনি চকে। আর এখান থেকে অনেক জিনিসপত্র কিনেছি আর সেগুলো কম রেটে কিনেছি। জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটা। তো ভিডিওটা প্রচুর ইন্টারেস্টিং হবে, তো স্কিপ না করে ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। তো প্রথমেই আমি চলে গিয়েছিলাম আমার বাড়ির কাছাকাছি রেলওয়ে স্টেশনে, আর টিকিট কেটে ট্রেনে উঠে পড়েছিলাম আর বসার সিটটাও পেয়ে গিয়েছিলাম। আর এই কাকার সাথে দেখা হয়ে গিয়েছিল, সে যাচ্ছিল কলকাতায় আর আমি ছিলাম আজকে অফ ডিউটি। আজকে আমি অফিস ছুটি করেছি। তো আমি আজকে যাচ্ছিলাম চোর বাজার, আমার কটা ব্লগিংয়ের জিনিসপত্র কেনার ছিল। আর তোমাদের সাথে ভাবলাম এটা শেয়ার করা যাক বড় ভিডিওর সাথে, যাতে তোমরাও মানে দরদাম করে জিনিসপত্রগুলো কম দামে নিতে পারো। তো আমি প্রথমেই হাওড়া পৌঁছে গিয়ে র্যাপিডো বুক করে দিই। আর তোমরা চাইলে মেট্রো করেও যেতে পারো বা বাস ধরেও যেতে পারো। তোমার বাসে গেলে 20 টাকা বা 25 টাকা নেয়, বা মেট্রোতে গেলে তোমার 20 টাকা নেয়। তোমার এসপ্ল্যানেডে নেমে মেট্রো চেঞ্জ করতে হয়। আর তোমাদের বলে রাখি, বাসে যাওয়াটা অ্যাভয়েড করবে, কারণ বাসে সময়টা বেশি যায় আর মেট্রোতে গেলে সময়টা খুবই কম যায়। আর আমি র্যাপিডোর থ্রুতে গেলাম আজকে, আমার সময়টা আরও কম গেছে, কারণ আমি র্যাপিডোতে এই প্রথমবার গেলাম চাঁদনি চক। তো মোটামুটি 60 টাকা নিয়েছিল। আর এই র্যাপিডোওয়ালা দাদাটা অনেক ভালো ছিল, কারণ এটা র্যাপিডোতে বুক করেছিলাম। আপনারা যদি উবেরে বুক করেন, উবেরে হাওড়াতে ইউনিয়ন চলে, মানে এদের পুরো একটা গ্রুপ আছে যারা তোমাকে বলবে যে 100 টাকার কমে কেউ তোমাকে নিয়ে যাবে না। তো এখানে মানে হাওড়া থেকে যদি তোমরা যাও চাঁদনি চক বা কোনো সাইডে, তোমরা চেষ্টা করবে মানে একটু বার্গেনিং করে নেওয়ার র্যাপিডো বা উবের ড্রাইভারের সাথে। 10 মিনিট আসার পর আমি ঢুকে যাই চাঁদনিতে ঢুকেই আমি একটি মোবাইল মাউন্ট করার জন্য বাইকের একটা স্ট্যান্ড কিনে নিই। আর এই স্ট্যান্ডে মাউন্ট করে আমি মোবাইল যেতে পারবো। আর এখানে গাইস আমি চলে যাই লাইটের গলিতে। এই লাইটের গলিতে আমি একদিন অন্য দিন আসবো, কারণ এত আজকে বাজেট নেই। তারপরে এই দাদার কাছ থেকে 240 টাকায় একটা মোবাইলের স্ট্যান্ড কিনে নিই। এই মোবাইলের স্ট্যান্ডটা আমাকে গাইস বলেছিল 800 টাকা, মানে 800 টাকা থেকে 240 টাকায় কিনেছি। মানে বুঝতে পারছো বার্গেনিং এখানে কতটা করতে হয়। আর এই স্ট্যান্ডটা মানে আমার মনের মতো হয়েছিল, কারণ এই স্ট্যান্ডটার অনলাইন দাম দেখাচ্ছিল 1135 টাকা। মানে তোমরা যদি ঠিকঠাক বার্গেনিং করতে পারো না গাইস, মানে তোমার অনেকটা প্রফিট হয়ে যাবে এখানে। তো এখানে মানে চাঁদনিতে কী হয় বলো তো, মানে বার্গেনিংটাই সব কিছু। এখানে তুমি যদি বার্গেনিং না করতে পারো তাহলে তোমাকে পুরো লুটে নেবে এখানে। এবার আমি ধর্মতলা থেকে বাস ধরে নিয়েছিলাম হাওড়া যাওয়ার জন্য। আমার সব কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে, আমি ভিডিওর আগেতে দেখাবো কি কি কিনেছি। এমনি গাইস চাঁদনি চকে তোমায় প্রত্যেকটা দোকানে ভিডিও করতে দেবে না, তো আমি বেশি ভিডিও এখানে করতে পারিনি। যা কেনাকাটা করেছি আমি তোমাদের বাড়িতে নিয়ে গিয়ে রিভিউ দেবো আর তোমাদের দেখাবো। আর দুপুরে আমি কলকাতা থেকে বিরিয়ানিটা খেয়ে নিয়েছিলাম, কারণ আজকে আমি ঠিক করেই এসেছিলাম বাড়িতে খাবো না, আজকে বাইরেই খাবো। তো বাড়িতে এসে আমি আর আমার ভাই লেগে পড়ি ওই মাউন্টটা করতে, যেটাই আমার মোবাইলটা মাউন্ট করব। ওই স্ট্যান্ডটা মানে মাউন্ট আমরা করতে পারছিলাম না, তো প্রচুর কষ্টে সৃষ্টে মাউন্টটা করি। আর এখানে গাইস আমি যে হেলমেটের মাউন্ট একটা কিনেছিলাম, যেটা আমি তোমাদের দেখাবো, ওটা আমি হেলমেটে মাউন্ট করে নিয়েছি। আর এবার গাইস আমি ছোট্ট একটা ক্লিপ দেখাবো যে আমি হেলমেট মাউন্ট করে কেমন করে মানে গাড়িতে ভিউটা আসছে। আর তোমরা তো আমার মোটো ব্লগ দেখেইছো, ওটাই হেলমেট মাউন্ট করা, কারণ ভিডিওটা আমি পরে আপলোড করছি। আর তোমরা দেখে নাও হেলমেট মাউন্টটা করে আমার হেলমেট মাউন্টের লুকটা কেমন লাগছে। আর এটার একটা প্রপার ভিডিও আমি পরে তোমাদের দেখাবো যদি তোমরা দেখতে চাও। হেলমেট মাউন্টটা আমাকে 400 টাকা বলেছিল, ওটা আমি 220 টাকায় কিনেছি। আর এই যে মাইকটা তোমাদের দেখালাম, এই মাইকটা 600 টাকা বলেছিল, এটা কিনেছি 200 টাকায়। তো এখানে আমি একটা মানে লাস্ট এটা আমি কিনেছিলাম টেবিল স্ট্যান্ড মোবাইলের জন্য। এটা জাস্ট 60 টাকায় কিনেছি, 120 টাকা বলছিল, আমি দিইনি 120 টাকা, 60 টাকায় নিয়ে নিয়েছি। আর এখানে এই স্ট্যান্ডটা মানে বেশ ভালো ছিল, মানে ইউজ করার জন্য বেশ ভালো। আর সব থেকে প্রিয় আমার যে জিনিসটা লেগেছে সেটা হচ্ছে এই মোবাইলের সেলফি স্ট্যান্ড। মানে আমি চাইছিলাম একটু মানে হেভি মাল, কারণ এই ফংফংয়ে টাইপের জিনিসগুলো আমার চাই না গাইস। আমার চাই মানে একটু গ্রিপ ভালো হবে, একটু টেকসই চলবে, এই রকম জিনিস আমি খুঁজছিলাম, যেটা অনলাইনে আমাকে 1100 টাকা দাম দেখাচ্ছিল। তাই জন্য আমি আজকে চাঁদনি গিয়েছিলাম, এটা জাস্ট 240 টাকায় আমার মনের মতো জিনিস আমি পেয়েছি। আর এর সাথে একটা রিমোটও দিয়েছিল, যার কারণে তোমরা ফটো ভিডিও নিতে পারবে এতে। আর
এর পেছনে একটা ব্যাটারিও দিয়েছিল, যেটা পাল্টাতে আমাকে চাঁদনি চকে যেতে হবে, কারণ এই ব্যাটারি আমাদের এখানে খুব একটা পাওয়া যায় না। এবার আমি মোবাইলটা মাউন্ট করে দেখছিলাম স্ট্যান্ডে কেমন লাগে, বেশ ভালোই স্টেবিলাইজেশন এখানে অফার হচ্ছে। আর তোমাদের ফোনে যদি স্টেবিলাইজেশন থাকে ইনবিল্ট, তাহলে আরও ভালো স্টেবিলাইজেশন তোমরা এখানে পেয়ে যাবে। এমনিতেই আমার ফোনে ওয়াইএস আছে, তো আমার একটা মোটামুটি গ্রিপ আর স্টেবিলাইজ হলেই হবে ভিডিওটা। আর এর রিভিউ আমি আগেই আমার চ্যানেলে করে দিয়েছি। আর মাইকটা আমার ফুড ব্লগিংয়ের কাজে আসবে, আর আমি বাইরে গিয়ে ব্লগগুলো ভালো করে বানাতে পারবো, কারণ আমার বাইরে ভিডিও করলে ভয়েস আসে না বেশি দূর থেকে, তো সেটার জন্যই মাইকটা আমার নেওয়া। তো মাইকটা বেশ কোয়ালিটিটা বেশ ভালোই ছিল। আর এখানে আমার মোটামুটি আমার যে দরকারি জিনিসপত্রগুলো কেনা হয়েছিল, আমার বেশ লাভই হয়েছিল। আমি অনলাইনের থেকে অনেক সস্তায় পেয়ে গিয়েছিলাম চাঁদনিতে। আর চাঁদনি তোমাদের একটা দুটো জিনিস কিনতে গিয়ে লাভ নেই। তোমাদের যদি আমার মতো অনেক কিছু জিনিসপত্র কেনার থাকে, তোমরা অবশ্যই চাঁদনি যেও, অনলাইনের থেকে অনেক কম দামে পাবে, কিন্তু তোমাদের বার্গেনিং করে জিনিসপত্রগুলো কম দামে নিতে হবে। ওরা যে রেট বলবে সেই রেট ওদের দিলে তোমরা কিন্তু লুটে যাবে ওখানে। ওরা আং বাং রেট বলবে, যেগুলো মানে ওই জিনিসপত্রর দামই নয়। তো তোমাদের বার্গেনিং করে জিনিসপত্রগুলো নিতে হবে। আর এখানে আমার মাইকটার কোয়ালিটি অনেক ভালো ছিল, এটার রিভিউ অন্যদিন হবে। আর সব মিলিয়ে আজকের আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্টে অবশ্যই জানিও, আর ভিডিওটা লাইক করে দিও। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, আমাকে সাবস্ক্রাইব করে আমার সাথে জুড়ে থাকো, আর বেল নোটিফিকেশান বেলটা অন করতে ভুলো না।